নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে তায়েফের ঘটনা ছিল সবচেয়ে কষ্টদায়ক ও হৃদয় বিতারক ঘটনা। এটি তার দাওয়াতি জীবনের এক গভীর ও কঠিন অধ্যায়। মক্কার কাফেরদের নির্যাতন যখন চরমে পৌঁছায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ নগরীর দিকে রওনা হন। তিনি আশা করেছিলেন হয়তো তায়েফের লোকেরা তার কথা শুনবে এবং ইসলামের বার্তা গ্রহণ করবে। তায়েফ যখন ছিল বনু সাকিফ গোত্রের নিয়ন্ত্রণে। তায়েফে গিয়ে তিনি শহরের প্রধান 3 ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন, আবদে ইয়ালাইল, মাসউদ ও হাবিব। কিন্তু তারা কেউ নবীজির দাওয়াত গ্রহণ করেননি, বরং তাকে অপমান করে এবং সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা শহরের ছেলে মেয়েদের ও দাসদের উস্কে দেয় নবীজিকে রাস্তায় পাথর নিক্ষেপ করতে। নবীজির জুতা রক্তে ভিজে যায়, শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি খুব কষ্টে এক বাগানে আশ্রয় নেন, যা ছিল উতবা ও সায়বা নামে 2 কুরাইশ নেতার মালিকানাধীন। সেখানে বসে নবীজি আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি হৃদয় ছোঁয়া দোয়া করেন, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি আপনার কাছেই নিজের দুর্বলতা, শক্তির অভাব এবং মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার কথা জানাচ্ছি। এই দোয়ার মাধ্যমে তার বিনয়, ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর আস্থা ফুটে ওঠে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেন, যিনি প্রস্তাব দেন যদি নবীজি চান তবে তায়েফের উপর 2 পাহাড় চাপিয়ে শহর ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু নবীজি তাতে সম্মতি দেননি, বরং তিনি বলেন, আমি আশাবাদী হয়তো তাদের সন্তানদের কেউ একদিন আল্লাহর নাম উচ্চারণ করবে। এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, মানবতা ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা কতটা গুরুত্বপূর্ণ। নবীজির এই দৃষ্টান্ত মুসলমানদের জন্য চিরন্তন প্রেরণার উৎস।